প্রথমবার সুন্দরবন ঘুরতে গিয়ে এত বৃষ্টির মুখে পড়তে হবে ভাবিনি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি চলে গেছিলাম সুন্দরবনের ইলিশ উৎসবে। প্রথমে শিয়ালদা থেকে ট্রেন ধরে চলে গেছিলাম ক্যানিং স্টেশনে। তারপর ক্যানিং থেকে অটো ধরে চলে যাই সোনাখালি ঘাটে। আমি ট্রিপটা করেছিলাম সাগর সঙ্গম ট্রাভেলসের সাথে। তাড়াতাড়ি ব্যাগটা রেখে চলে যাই বোটটা ঘুরতে। প্রথমেই চলে গেছিলাম রান্নাঘরটা দেখতে। দেখলাম গিয়ে ওখানে লুচি ভাজা চলছে তখন। তারপর বাইরের ভিউ দেখতে দেখতে আমাদের টিফিন চলে আসে। টিফিনে ছিল লুচি, আলুর দম আর একটা মিষ্টি। সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যের দিকে এগোতে থাকি। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে বৃষ্টি চলে আসে এবং তার সাথে চলে আসে চিংড়ি মাছের পকোড়া। চিংড়ি মাছটা অসাধারণ খেতে ছিল। ড্রিঙ্কসের মধ্যে ছিল স্লাইস আর চা। সকালের খাওয়া দাওয়া শেষ করে বাইরের ভিউ দেখতে দেখতে চলে যাই গোসাবা ফেরিঘাটে। আমাদের প্রথম ঘোরার জায়গা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের বেকান বাংলো। এখানে 10 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে প্রবেশ করি। 1903 সালে স্যার ড্যানিয়েল হ্যামিল্টন এটি তৈরি করেছিলেন। 1932 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার আমন্ত্রণে এখানে এসে 2 রাত কাটিয়েছিলেন। বোটে এসে দেখি আমাদের লাঞ্চ চলে এসছে। লাঞ্চে ছিল ভাত, ডাল, বেগুনি, বাগদা চিংড়ির মালাইকারি, ইলিশ ভাপা, চাটনি, পাঁপড়। আমাদের দ্বিতীয় ঘোরার জায়গা ছিল সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। বৃষ্টি মাথায় নিয়ে প্রথমে ভেতরে গিয়ে এই কচ্ছপ ছাড়া আমরা টাওয়ারে গিয়েও সেরকম কিছু দেখতে পাইনি। বিকেলে পাখিরালয়ে পৌঁছে এই হচ্ছে আমাদের রুম আর এই হচ্ছে আমাদের বাথরুম। দুটোই যথেষ্ট পরিষ্কার এবং পরিচ্ছন্ন ছিল। সন্ধেবেলা ছিল চিকেন পকোড়া, তার সাথে লোকাল নাচের অনুষ্ঠান, যেটা খুবই ভালো লাগছিল। তারপর লোকাল মার্কেট ঘুরে আমরা চলে আসি ডিনারের জন্য। ডিনার ছিল ভাত, চিকেন কষা, তার সাথে স্যালাড। ডে 2তে কী করলাম দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন।